সেই নবীকে মানার কথা বলছি, মোটেই বলিনি তুমি আব্বাস সিদ্দিকীকে মেনে নাও, মোটেই বলতেছিলি, কারণ আমি সেই রসুলকে ফলো করি। আর আমি বলছি না যে আমি 100% তার সব হুকুম মেনে নিতে পেরেছি, কিন্তু চেষ্টা করি। আমিও রক্তে গোস্ত তৈরি, আমার পিছনেও ইবলিস লেগে আছে। তোমার পিছনে যদি একটা ইবলিস চালা লাগে, আমার পিছনে ইবলিস লাখ লাখ চালা লাগিয়েছে। আমায় কি করে ভুল রাস্তায় নামাবি, কি করে আব্বাস সিদ্দিকীকে হারাম টাকা খাওয়াবি, কি করে ওকে লোভে নামাবি, কি করে ইসলামের দুশ্মন বানাবি? কেন আমি বেরিয়ে গেলে আমার সাথে সহজে এক চান্সে লাখ লাখ মানুষকে ইবলিস পেয়ে যাবে। তাহলে আমার পিছনে আরো লেগেছে। তাই খোদার কাছে নামাজে বলি, আল্লাহ ধ্বংস যেন না হয়ে যায়, হিফাজত করো। তো তুমিও বলো তোমার আল্লাহকে, আল্লাহ আমি কেন নামাজ পড়িনি, কেন আমি রোজা রাখিনি, কেন আমি বেশরিয়াতি কাজ করি, কেন গান শুই, কেন লোভে যায়? তুমি আমায় হিদায়াত করে দাও না মালিক। একদিন তোমার বলাটা তোমার মালিক কবুল করে নেবে। দেখবে তোমার শুধু ভালো দিকে মন যাচ্ছে, তুমি আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। তোমার রূহ যখন কবজ হবে, রহমতের ফেরেশতা আসবে, তোমার রূহকে সাততম জমিনে নেচে নিয়ে যাওয়া হবে না, আসমানে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা সব সারিতে গল্প বলছি না, তোমার রূহকে ইস্তেকবাল করবে, মুবারকবাদ জানাবে, তোমাকে একটা খুশবুময় জায়গাতে তোমাকে রাখা হবে। জোরে বলুন সুবহান।